দেখো ছেলের কাণ্ড, সব গমগুলোকে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থাটা না করেছে। রেশনের গম তো প্রচণ্ড ধুলো আর ঘাসের দানায় ভরেছিল। তাই আগের দিন গমগুলোকে ধুয়ে শুকনো করতে দিয়েছিলাম। ঝড় বৃষ্টি হয় আর গমগুলো আর একটুও শুকনো হয়নি। তাই রাত্রেবেলা ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম যাতে একটু অন্তত শুকিয়ে যায়। ছেলেটা আমার এত দস্যি হয়েছে, গমগুলোকে গোটা ঘরে ছড়িয়ে দিয়েছে। কি আর করা যাবে, চলো গমগুলোকে ঝটপট গুঁড়িয়ে নিই। অনেকদিন পর এবার রেশনে মাথা পিছু 3 কেজি করে গম দিয়েছে আমাদেরকে। তোমাদের রেশনেও কি গম দিয়েছে? যদি দিয়ে থাকে জানিও কিন্তু। আর কারা কারা গম ভাঙানো আটার রুটি খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে গম ভাঙানো আটার রুটি খেতে। নমস্কার সবাইকে। দক্ষিণ 24 পরগনার একটা ছোট্ট গ্রাম শিরাকোল থেকে আমি রিয়া। চলো গমগুলোকে নিয়ে এবার ছাদে শুকোতে দিয়ে আসি। তবে চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গম শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গেল। চলো এবার নিচে যাই। রান্নাঘরে থালা বাসনগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো এবার মাজতে যেতে হবে। চলো ঝটপট করে থালা বাসনগুলো মেজে নিই আর দেখে আসি বাইরের ছেলেটা কি করছে। বাইরে গিয়ে দেখি দাদা রিমোট কন্ট্রোল গাড়ি চালাচ্ছে আর ও বসে বসে খেলা দেখছে। তারপর সঙ্গে করে ঘরে নিয়ে চলে এলাম। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সকালে টিফিন খাওয়ার পরে ওষুধগুলোকে খেতে হয়। একসাথে 5টা ওষুধ খেতে হয় তো, তাই একটা একটা করে ওর হাতে দিচ্ছিলাম আর ও গ্লাসে জলের মধ্যে দিয়ে নাড়ছিল যাতে ওষুধগুলো গুলে যায়। ছেলে আমার ওষুধ খাওয়া নিয়ে কোনো বায়না করে না, কাঁদেও না, ভয়ও পায় না। একা একা কেমন জলের মধ্যে ওষুধগুলোকে গুলে খেয়ে নিচ্ছে দেখো। ওষুধ খাওয়ার কম্পিটিশন হলে যে কাউকেও হারিয়ে দিতে পারবে। সেই যে জন্মের প্রায় 10 দিন পর থেকে ছেলের ওষুধ খাওয়া শুরু হয়েছে। খেতে বসতে ঘুমাতে সারাদিন ছেলেকে শুধু ওষুধ আর ওষুধ ওষুধ খেয়েই বেঁচে গেছে। তাড়াতাড়ি করে ওষুধগুলোকে খেয়ে শেষ করে নিচ্ছে। খাওয়া হয়ে যেতে আমাকে বলছে, মা আরও ওষুধ দাও, আমি খাবো। চলো দেখি এবার রান্নাটা সেরে ফেলি ঝটপট, কারণ ছেলে টাইমের মধ্যে খাইয়ে দিতে হবে, না হলে ওষুধ খেতে অনেক দেরি হয়ে যাবে। আজকে একটু ডিম রান্না করব। এই ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ঝটপট করে। ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে চলো তুলে নিই। ওই ডিমের ভাজা তেলটাতেই আলু দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে লাল লাল ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই তরকারিটা আমি আর আমার ছেলে খাবো, তাই কাঁচা লঙ্কা আর সাদা তেল দিয়েই তরকারিটা করছি। ঝাল বেশি দেবো না, কারণ ও খেতে পারবে না তো, তাই অল্প ঝাল দিয়েই তরকারি করছি। তরকারিতে কষে জল ঢেলে দিয়েছি। এবার তরকারিটা ফুটে উঠেছে, তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। আমার তরকারি কমপ্লিট। ও আমার সাথে বসে বসে রান্না দেখছিল। এবার রান্না প্রায় শেষ হয়ে এসছে। আমাকে বলছে, মা আমাকে একটু ঝোল দেবে, খাবো। রান্না করার সময় ও রান্না করা খাবার টেস্ট করতে খুব ভালোবাসে। আর শেষে এই জিরে গুঁড়ো আর গরম মশলাটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছিল। ছেলেটা মার হাতে কাজ করতে খুব ভালোবাসে। তরকারিটা জল ঢেলে দিতে চাইছিল, আমি ওকে দিতে দিইনি। তার জন্য বললো, মা আমি দুধটা ঢালবো। তাই ওই ছেঁকুনিটা ওর হাত আমি ধরেছিলাম আর ওই দুধটা ঢালছিল। এবার দুধটা জাল করতে বসিয়ে দেবো। চলো দুধটা জাল করতে বসিয়ে দিই। তরকারিটা কি হলো একবার দেখে নিই।
তারপর বলছিল মা আমাকে একটু তরকারি দাও, আমি চেপকে দেখবো। গরম কড়াইয়ের মধ্যেই হাতটা ঢুকিয়ে দিয়ে বলছিল মা আমাকে একটু তরকারি দাও। তারপরেই কড়াই থেকে ওকে একটু তরকারি তুলে ঠান্ডা করে ওর হাতে দিলাম। খেয়ে বলল মা টেস্ট টেস্ট। ফুঁক দিয়ে প্রথমে ঠান্ডা করে নিচ্ছিল, তারপরে হাতে নিল, নিয়ে খেয়ে বলল মা বেশ টেস্ট হয়েছে, টেস্ট টেস্ট। চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।